আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে আসলাম প্রিন্সেস মেনুকা চ্যানেল থেকে নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা 15 তারিখ থেকে রেকর্ড করা ছিল, কিন্তু ব্যস্ততার কারণে আর ভয়েস দিতে পারিনি। সো আজকে আপলোড করে দিচ্ছি। এদিকে 17 তারিখে আমার এক্সামে একটা গ্যাপ পেলাম, আবার আগামী মাসে নতুন বছরে আবার এক্সাম। তো এই গ্যাপের মধ্যেই রেগুলার ভিডিওগুলো আপলোড করে দিব। আপনারা সবাই পাশে থাকবেন। যারা নতুন দেখছেন আমাদের ভিডিওগুলো, যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, সবার কাছে রিকোয়েস্ট রইল। তো কলিজা সিদ্ধ করা হয়েছিল মেনুকার জন্য। এটা হচ্ছে দেশি মুরগির কলিজা। এই কলিজাটা মেনুকা খুবই পছন্দ করে। তো মাঝখানে সব বিড়ালদের জন্যই কিন্তু কলিজা আনা হয়েছিল। তো সেটা হচ্ছে ব্রয়লার মুরগির কলিজা ছিল বলে কিন্তু মেনুকা খায়নি। তো মেনুকার জন্য আলাদা করে আবার আম্মু দেশি মুরগির কলিজা নিয়ে এসেছে। তো সেটা সিদ্ধ করে মেনুকাকে এখন খাওয়াবো। তো মাঝখানে মেনুকার এই ব্রয়লার মুরগির কলিজাগুলো একদমই পছন্দ ছিল না, স্মেল পেয়েছে কিন্তু খায়নি। তো ও ভেবেছে ওই হয়তো ব্রয়লার মুরগির কলিজা ওকে দিচ্ছি, তাই খেতে চাচ্ছে না। তো ওকে খাওয়ানোর পরে কিন্তু ও ঠিকই খায়, এরকমটাই হয় অনেক সময়। তো খাসির মাংস কিংবা গরুর মাংস যখন ওকে খাওয়াই, ও কিন্তু প্রথম খেতে চায় না। যখন খাওয়ানো হয় তারপর কিন্তু নিজে থেকেই খায়। তো এবারও এরকমই কাণ্ড হলো যে ওকে খাইয়ে দেওয়ার পরে কিন্তু ও খাচ্ছে। রোদে শুয়েছিল, সকালবেলা একটু রোদ আসে এই রুমের মধ্যে। তো এই রুমটার মধ্যেই রোদ আসে বলে এই মেনুকা এখন এই রুমেই থাকে সারাদিন বলা যায়। যতক্ষণ রোদ থাকে ততক্ষণ ফ্লোরে শুয়ে থাকে। ফ্লোর থেকে যখন বিছানার উপর রোদটা যায় তখন আবার বিছানাতেই চলে আসে, এসে শুয়ে থাকে। শুয়ে থাকার পরে একটু ঘুমিয়ে পড়ে। এখানে 2 থেকে 3 ঘন্টার মতো একটা লম্বা ঘুম দেয়, তারপর আবার দুপুরের পর উঠে পড়ে। তো এই মেনুকার সকালবেলার রুটিন। আর সকালবেলা কিন্তু যতক্ষণ রোদ না আসে ততক্ষণ কিন্তু ও ঘুমোয় না, খুবই অস্থিরতা কাজ করে ওর মধ্যে। অধৈর্য হয়ে বসে থাকে কখন রোদ আসবে। যাই হোক, মন খারাপ করে বসে থাকে। তো মাঝে মধ্যে যখন রোদটা একটু দেরি করে আসে, শীতের সময়টা, ওর কিন্তু মনটা অনেক খারাপ থাকে, রোদের জন্য বসে থাকে। রোদটা আসে তারপরে মনটা ভালো হয়ে যায়, রোদে অনেকক্ষণ বসে থাকে। তো এর মধ্যে আমরা যখন কোনো কাজ করি রোদে, তখন ও কিন্তু চুপচাপ বসে থেকে দেখে, বসে থাকতে থাকতে আবার ঘুমিয়েও পড়ে। এতক্ষণ ফ্লোরে ওর বিছানাতে ছিল, তারপর যখন রোদটা বিছানার উপরে এলো, বিছানায় এসে শুয়েছিল। তো এরপরে আর সারাদিন আর ভিডিও করা হয়নি। একটু পড়াশোনা করেছিলাম, কারণ এর পরের দিন ছিল পরীক্ষা। তো বিকেলবেলা বের হয়ে মেনুকার জন্য লিটার নিয়ে আসলাম। লিটারটা প্রায় শেষ হয়ে গিয়েছিল। তো একদম শেষ হওয়ার আগ দিয়ে কিন্তু আমি এনে রাখি সব সময়। আর এখন যেহেতু লিটার বক্স হয়েছে, লিটার বক্সে কিন্তু প্রচুর পরিমাণে লিটার লাগে। একসাথে 5 কেজি লিটারও কিন্তু ঢেলে রাখা যায়। যদিও আমি 5 কেজি লিটার একসাথে ঢালি না, অল্প অল্প করেই ঢালি, কারণ এটা যে লিটার যে ফ্র্যাগনেন্সটা সেটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তো যার কারণে আমি অল্প করে 2 থেকে 3 বার করে 5 কেজি লিটারটা ঢেলে ঢেলে শেষ করে দিই। আর পর্যাপ্ত লিটার না থাকলে কিন্তু ওরা লিটারে ইউজ করতে চায় না। তো যারা লিটার বিষয়ে কোনো পরামর্শ পেতে চান কমেন্ট করতে পারেন, আমি জানিয়ে দেব। তো লিটার আনার পাশাপাশিও মেনুকার জন্য কিন্তু এবার 2টা পাউচ নিয়ে এসেছি। আমি অন্য একটা কোম্পানির পাউচ খুব খুঁজেছি কিন্তু সেটা নেই, যার কারণে নতুন একটা পাউচ আনা হলো। তো কিউটিস ক্যাটস, এটা মেনুকা এই কোম্পানির ড্রাই ফ্রুটটা খুব পছন্দ করে। তো যেহেতু ওনাদের কাছে আমি যেই সব থেকে সবসময় কেনাকাটা করি, তাদের কাছে পাউচটা নতুন এসেছে, তাই আমি নিয়ে আসলাম ট্রাই করানোর জন্য। যদি ভালো লেগে থাকে এরপর আরও খাওয়াবো। তো মেনুকা নতুন লিটার ঢালার পরে যে চলে গিয়েছে লিটার ইউজ করতে। সবসময় এটা হয়, লিটার আনার পরে ঢালার পর কিন্তু মেনুকা যে লিটার ছিঁড়ে ফেলে, প্যাকেট ছিঁড়ে ফেলে ঢালার জন্য বলে, ঢেলে দিয়েছিলাম। তারপর লিটার ইউজ করলো। এখন সাথে সাথে ক্লিন করতে হবে, ক্লিন না করলেই কামড় দিবে। তো ওকে এখন আমি ভাতের সাথে পাউচটা মাখিয়ে দিব। এই যে একসাথে দেখেন টেবিলে একসাথে 3 রকমের খাবার থাকে, ওর যখন যেটা ইচ্ছা হয় নিয়ে নিয়ে খায়। তো ওকে আমি পাউচটা একটু খাওয়াচ্ছি, দেখলাম যে খাচ্ছে। এটাকে আমি ভাতের সাথে মাখিয়ে দিব বেশি করে। তো আগে থেকেই ভাতের সাথে
ক্যান ফুড মাখানো আছে। এখন এটা ভাতের সাথে মাখিয়ে দিব, যদি খায় তাহলে হচ্ছে পরে আমি আবার আনবো। তো এই পাউচটা হচ্ছে পরবর্তীতে যখন আমি ভিডিওটা রেকর্ড করছিলাম তখন কিন্তু নতুন এনেছি। তো 2 দিন হয়ে গিয়েছে, এটা কিন্তু খাওয়ানো হয়েছে মেনুকাকে। তো খুব একটা পছন্দ করেনি, তার মানে হচ্ছে আমার অন্য কোম্পানি বা ও যে যে ব্র্যান্ডের হচ্ছে রেগুলারটা খায় সেই ব্র্যান্ডেরই আমার আবার আনতে হবে। ভিডিও কিন্তু প্রায় শেষ দিকে, যারা পুরো ভিডিওটা দেখেছেন তাদেরকে জানাই ধন্যবাদ। যারা নতুন দেখছেন তাদের প্রতি রিকোয়েস্ট হলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার খুব ভালো লেগেছে, দেখেন আমাকে কিন্তু লিক করে দিল। শেষ করে দিচ্ছি ভিডিওটা, আবার নতুন ভিডিও নিয়ে আজকে আবার চলে আসতে পারি। ভালো থাকবেন সবাই।